হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের যে ভিডিওটা আমি দেখাবো সেখান থেকে তোমরা ক্লাস আর অবজেক্ট নিয়ে যাদের কোনো কনফিউশন আছে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কনসার্ন জাভাতে আমি দেখাবো, একদম ক্লিয়ার হয়ে যাবে আজকের ভিডিওটা দেখলে। দেখো, প্রথমত হচ্ছে আমি একটা কার বলে একটা ক্লাস আমি নিয়েছি, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এর ভেতরে আমি যেটা অ্যাট্রিবিউট নেব সেটা হলো স্ট্রিং নেম। স্ট্রিং নেম আমি একটা নিচ্ছি, মারুতি। আর একটা ফাংশন আমি নিলাম ভয়েড শো ফাংশন, যে ফাংশনটা অনলি ফর এই ডিসপ্লে করবে, জাস্ট ডিসপ্লে করবে দিস ইজ ক্লাস অফ এ কার। এই লেখাটা শুধু শো করবে, জাস্ট ফর এটা শো ফাংশনটা। এইবার এখানে খেয়াল করো, এখানে ক্লাস হচ্ছে কারটা, কিন্তু এই যে স্ট্রিং ডেটা টাইপ আর নেম হচ্ছে ভ্যারিয়েবল, আর এই যে মারুতি হচ্ছে এর ভ্যালুটা। এটা কি? এটা হলো ওই ক্লাসের অ্যাট্রিবিউট, আর এটা হচ্ছে ক্লাসের মেম্বার বা মেথডস। এটা হচ্ছে ক্লাসের মেথডস। এইবার এই পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন ফাংশন যেখান থেকে কম্পাইলার কম্পাইলেশন স্টার্ট করবে, সেখানে আমরা কি করব, অবজেক্ট নেব এই কার ক্লাসের। সি আন্ডারস্কোর ওবিজে বলে আমি একটা নিলাম, যেটা নিউ অপারেটর নিয়ে ক্রিয়েট করতে হবে এই অবজেক্টটা। এবার অবজেক্ট যখন ক্রিয়েট করছি তখন ক্লাস কারটা এখানে ফাংশন হয়ে যাচ্ছে। খেয়াল করো, কারণ ক্লাস হচ্ছে একটা ফ্রেম, মানে একটা টেমপ্লেট, যেটা নট এ ফাংশনিং ফ্যাশনে থাকে। যখন এটাকে ফাংশনিং করতে হবে, কোনো কাজ করবে, কোনো টাস্ক করবে, তখন সেটা কিন্তু কার ফাংশন প্যারেন্থেসিস দিতে হবে। যেহেতু অবজেক্ট হচ্ছে একটা ইনস্ট্যান্স, মানে একটা ফাংশন, একটা ফাংশনের একটা শেড মাত্র, শেড, তার জন্যই এইখানে আমাদের কার ফাংশন দিয়ে অবজেক্টটা ক্রিয়েট করতে হবে। এরপরে এই যে অবজেক্টটা ক্রিয়েট হলো, এই অবজেক্টটা দিয়েই আমাকে কি করতে হবে, ওই কার ক্লাসের ফাংশন এবং অ্যাট্রিবিউটকে অ্যাক্সেস করতে হবে। প্রথমেরটা হচ্ছে জাস্ট ফর অবজেক্টটা দিয়ে আমি ফাংশনটাকে কল করেছি, আর পরেরটা সিস্টেম ডট প্রিন্টএলএন, এইখানে আমি কি করব না, সি আন্ডারস্কোর ওবিজে যে অবজেক্টটা আমি এখানে ক্রিয়েট করলাম,